রুহুল আমিন মসজিদে ঢুকছে নামাজ পড়াতে, মুসল্লিরা বলল আপনাদের নামাজ হবে না। এটা বলার কারণে তার কয়েকশো সন্ত্রাসী মুসল্লিদেরকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমার প্রশ্ন, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কিভাবে এই সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়? এই সাধারণ মুসল্লিদের উপর তারা হামলা করলো, তার রক্ত ঝরালো। আমি বলতে চাই, এটা কি আল আকসা? এটা কি ইসরায়েল? কেন মুসলমান ভাইয়ের রক্ত ঝরলো? এই রুহুল আমিন সহ আওয়ামী লীগের পান্ডাদের যদি বিচার না হয়, বাংলাদেশের তৌহিদি জনতা প্রয়োজনে আরেকটা যুদ্ধ করবে। আজকে বাইতুল মোকাররমের চত্বর থেকে বলতে চাই, এই রুহুল আমিন বাইতুল মোকাররম থেকে অবাঞ্ছিত। আজকে অবাক হয়ে গেলাম, সাধারণ মুসল্লি আমরা যারা 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ি, আমাদেরকে ঢুকতে দিল না, আমাদেরকে মারধর করলো, অনেক ভাইকে মারলো, রক্তাক্ত করলো। প্রশাসন কি করে? প্রশাসনের ভাইরা, আপনারা আমাদের ভাই, যদি এই রুহুল আমিন সহ গোপালগঞ্জের পান্ডাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করেন, বাইতুল মোকাররমের মুসল্লিরা আরেকবার থেকে উঠবে ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। অবশেষে বলতে চাই, রুহুল আমিন পালাইছে, সিনাও পালাইছে, পালাইছে। অন্যদের আস্থারা বাইতুল মোকাররমে হবে না। তাকবীর। জীবন নেই। Allah